হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে বুঝবো, পড়বো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, কি বলেছে দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী। বেশ, বৃত্ত দুটির কেন্দ্র এ এবং বি, এবং এরা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল কত? ওকে, চলো আমি দুটো ত্রিভুজ বৃত্ত অঙ্কন করব। এই একটা বৃত্ত, এই কেন্দ্রের, এটা হচ্ছে এই কেন্দ্রের বৃত্ত। আবার একটা বৃত্ত অঙ্কন করব, কিন্তু এর কেন্দ্রটা এই বৃত্তের যে কোনো পরিধির মধ্যে অবস্থিত হবে, আর এর পরিধিটা এর কেন্দ্র হবে। ওকে, এই যে দুটো বৃত্ত, এদের কেন্দ্র দুটির নাম কি? এই কেন্দ্র দুটির নাম দেখো এখানে দিয়ে দিয়েছে এ বি। এটার নাম এ, এটার নাম বি। এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো, আচ্ছা এই দুটো জায়গায় যে ছেদ করেছে, এখানটা হচ্ছে পি আর এখানটা কি কিউ। যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো, এ থেকে বি পর্যন্ত এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ। আবার বি থেকে এ পর্যন্ত বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ বি এর দৈর্ঘ্যটা কতটা হলো? আর ব্যাসার্ধ। ওকে, আচ্ছা আবার লক্ষ্য করো, এ থেকে পি পর্যন্ত এটাও তো একটা ব্যাসার্ধই হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের, হ্যাঁ। তাহলে এ পি ইকুয়াল টু কি হলো? আর ব্যাসার্ধ। আচ্ছা একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তটা লক্ষ্য করে পি বিন্দু পর্যন্ত যদি অঙ্কন করি, তাহলে বিপিটা কি? বিপিটা সেটাও একটা ব্যাসার্ধ, হ্যাঁ ঠিক। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি পি, এই ত্রিভুজের তিনটে বাহু। একটা হচ্ছে এ বি, যেটার দৈর্ঘ্য হচ্ছে আর। একটা হচ্ছে এপি, এই এপি এর দৈর্ঘ্যটা আর। আর একটা হচ্ছে বিপি, এর দৈর্ঘ্যটা আর। মানে এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু হচ্ছে, এখানটা লিখে রাখি সমবাহু। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু ইকুয়াল টু √3/4। বাহুটা কি? এখানে আর, এই আর লিখে দিলাম, বর্গ একক। ওকে, গল্প শেষ। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝে গেছে। যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট বক্স খোলা রইল। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।